আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর যে ভরা একটি পুকুর এবং সেখানে হাঁসেরা বর্তমানে খেলা করতেছে, গোসল করতেছে। কারণ তারা কিন্তু বর্তমানে খাচ্ছে না। দেখুন, সবাই বর্তমানে নিজের শরীরকে পরিষ্কার করতেছে। তো আল্লাহ পাকের এই যে অপরূপ সৃষ্টি, প্রতিটা প্রাণী তার ভালো থাকা এবং কিভাবে ভালো থাকবে সেটা কে শিখিয়ে দিয়েছে? কোন তো সেই বুদ্ধিটা কে দিয়েছে? অবশ্যই একজন এর সৃষ্টিকর্তা আছে, যিনি এগুলোকে সৃষ্টি করেছেন এবং তাকে সেইভাবেই শিক্ষাটা তার মাথায় দিয়েছেন যে কিভাবে সে ভালো থাকবে এবং কিভাবে ভালো থাকা যায়। দেখুন, হাঁসগুলো গোসল করতেছে এবং পাখা নাড়াচ্ছে, সুন্দর। আর তারা কীরকম সুন্দর একটা দলবদ্ধভাবে আছে। কারণ দেখুন, ও কিন্তু মানে এরা কিন্তু একলা ছুটে বেড়াতে পারতো, কিন্তু না। দেখুন, এই যে ওই হাঁসগুলো এদিকে আসতেছে, বাকিরাও কিন্তু তাদের সঙ্গীদের পিছু পিছু আবার আসতেছে। তা আসলে ভাই, আল্লাহ তাআলার সৃষ্টি থেকে আমাদের অনেক কিছু শিখার বিষয় আছে বা শিক্ষা নেওয়ার মতো বিষয় আছে, দেখতে পাচ্ছেন। তো আসলে এই যে এরা যখন জন্ম নিয়েছিল ছোট্ট একটা ডিম থেকে, আর একটা বিষয় খেয়াল করে দেখুন, এই যে হাঁসের যে ডিমগুলো আছে, যখন এই ডিমটা তার একটা হাঁসের পেটের ভিতর থাকে, তখন কিন্তু তার কোনো আবরণ থাকে না। তাহলে এটা ভেবে দেখুন তো, যে হাঁসের যে ডিমের অথবা মুরগির ডিমের যে আবরণটা তৈরি হয়, সেটা কিন্তু অনেক শক্ত। পৃথিবীতে আসতে আসতে সেটা পরিপক্ক হয় এবং সেটা বার হয়, তখন কিন্তু আর যে ভিতরে যে নরম কুসুম বা তার যে ইয়াগুলা থাকে, সেগুলো কিন্তু পড়ে যায় না। এখনও একবারও কি ভেবে দেখেছেন যে ডিমের যে আবরণটা তৈরি হয়, সেটা কোথা থেকে আসলো আর কীভাবেই বা হলো? হাঁস, আরে ভাই, হাঁস তো রক্ত মাংসে গড়া একটি প্রাণী। তাহলে তার মধ্যে ওই শক্ত জিনিসটা সে কোথায় পেল? কিভাবে পেল? আর কোথা থেকেই বা আসলো? আবার দেখুন, একটা ডিম, তার ভিতরে সব কি থাকে? নরম। হাড় কি থাকে? থাকে না। পশম থাকে? থাকে না। কিন্তু কার ইশারায় এগুলো তৈরি হয় ভাই? একবারও কি ভেবে দেখেছেন? কার পরিকল্পনায় এগুলো চলে? প্রজন্ম থেকে প্রজন্ম এগুলো বাড়তে থাকে। তা এখানে এই যে দেখতে পাচ্ছেন দুটো হাঁস। আসলে প্রতিটা প্রাণীর শিশুকাল, যৌবনকাল এবং বৃদ্ধকাল থাকে। এই তিনটা কাল, যেমন সকাল, বিকাল, রাত্রি, এখানেও তিনটা। আসলে আল্লাহ পাকের এটা একটা সৃষ্টি এবং সৃজনশীলতা। তো ভাই, আমরা খোদাকে না খুঁজে তার সৃষ্টি যেগুলো আছে, আমরা সেগুলো নিয়ে একটু গবেষণা করি, সেগুলোর ভিতরে একটু ঢোকার চেষ্টা করি। দেখবেন অটোমেটিক সেই সৃষ্টিকর্তাকে খুঁজে পাবেন এবং বুঝতে পারবেন যে অবশ্যই একজন সৃষ্টিকর্তা আছেন, যার ইশারায় সবগুলো চলতেছে। আসসালামু আলাইকুম।